আজকে প্রথমবার এরকম হলো যে কেউ আমাকে এত কিছু বলল আর আপনি চুপ থাকলেন। সিএম ম্যাডাম, যদি আপনার শরীরের উপর কোনো আক্রমণ হয় তাহলে সেটা বাঁচানোর কর্তব্য আমার। কেউ যদি মুখ দিয়ে কোনো কিছু বলে আপনাকে আঘাত দিয়ে থাকে তাহলে সেটা আমার কর্তব্যের লিস্টে নেই। কথা তো সিএম আর জনগণের মধ্যে হচ্ছিল, তাই না? তাহলে আমি কি বলতাম? কি করেন শাশুড়ি মা? একটা ছোট কথায় এত রাগ করছেন কেন? আরে ড্রিঙ্কই তো করেছে শালাবাবু, রাস্তায় কোথাও পড়েছিল নাকি? কি উল্টোপাল্টা বলছো তুমি? আরে এইভাবেই তো সবকিছু শুরু হয়। আরে বাবা রে বাবা, আমি এখন পাগল হওয়ার নাটক করছি বলে আমি তো কিছুই করতে পারছি না, কিন্তু তোমরা তো কিছু একটা করতে পারো, তাই না? আরে কেউ কিছু করতে পারবে না মা। আর তোমার কি মনে হয় ও আমাদের কথা শুনবে? আমার তো মনে হচ্ছে অভয় বিন্দিয়াকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। আরে আমার তো মনে হচ্ছে না আবার অভয় আর বিন্দিয়াকে একসাথে করে দেওয়া উচিত। ঠিক বলেছি না মা? শোন, অভয় আর বিন্দিয়াকে এক করার কথা যদি মনেও আনিস না, আমি তোর মুখ ভেঙে দেব। আরে না, বলবো না। আরে বলবো না। আমি এই যে নাটক করছি সেটা ওদের দুজনকে আলাদা করার জন্য করছি। ওকে। বিন্দিয়ার অভয় এক হতে পারবে না, বুঝেছিস? আমরা তো শুনেছি ডিভোর্সও হবে। ও অন্য মেয়ের সংসার করতে কি করে সাহায্য করতে পারে? তোমার মতন বৌমা যেন কোনো বাড়িতে না হয়, কোনো বাড়িতে না হয়, কোনো বাড়িতে না হয়। মা, তুমি চিন্তা করো না, অভয় চলে আসবে। আরে 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 আরে, একলা কোথায় যাচ্ছ? যদি চাও তো আমরা তোমাকে ছেড়ে দিয়ে আসি। আরে চলো তোমাকে স্বর্গটা দেখাই, চলো না একটু। আরে এভাবে কি করে ছেড়ে দেবো তোমায়? আরে স্বর্গ দেখানো বাকি আছে তো তোমাকে, যেখানেই যাবে আমাদেরকে পাবে। আরে কে বে? মেয়েদের বিরক্ত করার সাহস হয় কি করে? হ্যাঁ, কিভাবে বল? আমি তোকে ছাড়বো না। একজন মহিলার সাথে এভাবে কথা বলতে নেই, তাকে সম্মান করতে হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আরে এই টেবিলটা এখানে কিভাবে?
কি অবস্থা হয়েছে তোমার? অভয় এদিকে এদিকে। আরে আরে শালাবাবু ছাড়ো, আমি অভয় আমি আমি ঠিক আছি, ঠিক নেই ঠিক তুমি। আছে, আমি ঠিক আছি। কোথায় ঠিক আছে ও? অভয় তুমি এখানে বসো। আরে 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 ওঠো আমি ওঠো। ঠিক আছি। অভয় আরে ওঠো, এদিকে এসো, এদিকে। বিশ্রাম করো, বসো তুমি। আরে ভাই তুই কি অবস্থা করে রেখেছিস নিজের? এটা যখন ভিতরে যায় না, তখন সব যন্ত্রণা ভুলে যাই। আরে আমার ভাই, কিন্তু এই চক্করে নিজের অবস্থা কেন খারাপ করছিস? শালাবাবু, তুমি একজন দায়িত্ববান পুলিশ অফিসার, ভুলে যেও না। তা আমি কি অন ডিউটি খাচ্ছি নাকি জামাই বাবু? আরে গোটা দিন তো আমি ওই বিন্দিয়ার জন্য ডিউটি করি ভালো করে, কিন্তু সন্ধ্যের পরে যখন যন্ত্রণা আমাকে কামড়ে ধরে, তখন এই যে এটার সাহায্য আমাকে নিতেই হয়। এটাও শেষ হয়ে গেল। কোনো ব্যাপার না, ঠিক আছে, আর একটা নিয়ে আসছি। চলো। না, আমি ঠিক আছি। আমি 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 আসছি আসছি আসছি। আমার অভয়ের এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না। অভয় বাবু, আইনের রক্ষক এসিপি অভয় ভরদ্বাজ আজ নিজের হাতেই আইনকে তুলে নিলেন। ম্যাডাম, এটা আজকে নিয়ে 3 দিন হলো। প্রতিদিনই কারো না কারোর সাথে মারপিট করেন অভয় স্যার। হ্যাঁ, আপনি যেতে পারেন। আচ্ছা। ইয়েস ম্যাডাম। এগুলো আমি আপনার নামে কি শুনছি অভয় বাবু? আপনি রাস্তাঘাটে মারপিট করা শুরু করেছেন? দেখুন, আপনি একজন সৎ আর ভালো একজন অফিসার। আপনাকে সবাই একজন ভালো মানুষ হিসেবে চেনে। আপনার এগুলো ভেবে দেখা উচিত যে রোজ মাথায় চিন্তা থাকলে সেটা তো খারাপ হবেই। তাহলে আপনার কি মনে হয় এটার কি উপায় আছে? আমার কিছুদিন ছুটি চাই ম্যাডাম। ঠিক আছে, যদি আপনার এটাই মনে হয় যেটাতে আপনি ভালো থাকবেন, তাহলে আপনি চিঠি পাঠিয়ে দেবেন, আমি সই করে দেব। থ্যাংক ইউ ম্যাডাম।
যেমনটা আপনারা দেখছেন, আমি সিএম আবাসনের বাইরে দাঁড়িয়ে আছি আর এখানে নতুন বছরের উৎসব পালন করা হচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সিএম ম্যাডাম কিছুদিন আগেই নিজের শ্বশুর বাড়ি ছেড়ে এই সিএম আবাসনে এসে থাকছেন। তাহলে আজকের এই অনুষ্ঠানে এমনিতেই অতিথিদের আগমন শুরু হয়ে গেছে, কিন্তু সিএম ম্যাডামের স্বামী অভয় ভরদ্বাজকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। আসুন। নমস্কার, আসুন। অভয়, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমরা তোর সাথে দেখা করতে এসেছি আর তুই এখানে মারপিট করছিস। কতবার একই জিনিস বলতে হয়? কিছু করার দরকার নেই, আমার কোনো সেলিব্রেট করতে চাই না আমি। আমার জীবনে সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু। অভয় ভরদ্বাজ is a loser, sad loser. কোনো আনন্দ বেঁচে নেই, কিছু না। নষ্ট হয়ে গেছে আমার জীবন, সবকিছু শেষ হয়ে গেছে, বুঝেছিস? কান্তিলাল বাবু, আপনার ফোন এসেছে। কি হলো, ফোন করেছো কেন? আমার অভয় এখানে কষ্ট পাচ্ছে, আর ওই বদমাইশ মেয়েটা ওই মুখ্যমন্ত্রী আবাসে বসে উৎসব করছে। আমি অভয়কে তিলে তিলে মরতে দেখতে পারবো না। এই যে ঝামেলাটা ওর মাথায় এসেছে, এটা ও নিজেই এনেছে, আমরা নই। না না জুবিলির বাবা, এটা বলো না তুমি। ওই বিন্দিয়াকে আমরা নিজেরাই ওর ঘাড়ে চাপিয়েছি। আমরা জোর করে বিন্দিয়ার সাথে ওর বিয়ে দিয়েছি। যে বরমালাও পড়েছে সেটা ফাঁস হয়ে গেছে ওর গলায়। দেখো, আমাদের যে করেই হোক এই সমস্যার সমাধান করতে হবে। বিন্দিয়াকে শেষ করে দিতে হবে, ব্যাস। হ্যাঁ, তোমার মাথা খারাপ হয়েছে? তুমি ভুলে যাচ্ছ ও তোমার বাড়িতে থাকা কোনো অবলা মহিলা নয়, যার বিরুদ্ধে যা ইচ্ছে খুশি করবে। ও সিএম, মুখ্যমন্ত্রীর বাসভবনে থাকে, ওখানে গিয়ে তুমি মারবে ওকে? হ্যাঁ, দেখো, তুমি যে বুদ্ধিহীন, তোমার মাথায় কিছু নেই, এটা প্রমাণ হয়ে গিয়েছে। পুরনো কথা কি ভুলে গেছো তুমি? ধন্যবাদ, নতুন বছরের অনেক শুভেচ্ছা। একটা ফোন করে দেখি। ভালো করে পার্টি করতে চাস না? ভালো করে তোরা সেলিব্রেট করতে চাস? চল, ভালো করে সেলিব্রেট করি, চল। অভয়, অভয়, দেখো দেখো কত ভালো করে ভেঙেছি, কত আনন্দ হলো বলো।
ভালো করে আনন্দ। কি করছো বিন্দিয়া? অভয়বাবু দেখুন না, কত রং বেরঙের ফুল এখানে, আমার ভীষণ ভালো লাগে। আমাকে মামা বলতো যে বাড়ি থেকে বেরোনোর সময় জল খেয়ে বেরোতে হয়। এই নিন। তুমি দেখলে তো কি অবস্থা হয়েছে অভয়ের। এবার বলো কি করবে ওই বিন্দিয়ার? বিন্দিয়াকে এবার শেষ করে দিতে হবে। আমি এটা চাই, বিন্দিয়া যেন নতুন বছরের সূচনা দেখতে পায়। কিছু একটা করো তুমি। দেখো, আমার একটা কথা শোনো, এই বিন্দিয়ার আশেপাশে যেভাবে সিকিউরিটির বন্দোবস্ত আছে, আমার তো মনে হয় যে কেউ এই সময় ওকে মারার জন্য রাজি হবে। তাড়াতাড়ি ভাবো, যা করার তাড়াতাড়ি করো। অভয় কাজ থেকে ছুটি নিয়েছে, নয়তো সবসময় ছায়ার মতো ঘুরে বেড়াই ওর আশেপাশে। ঠিক আছে, তুমি ফোন রাখো, আমি একটা ব্যবস্থা করছি। ঠিক আছে। নমস্কার। কিছু কি বলবি নাকি তুই? আমি আর কি বলবো মা, তুমি নিজেই দেখো অভয়ের কি অবস্থা হয়েছে। কিছু করতে হবে মা, না হলে আমরা অভয়কে হারিয়ে ফেলবো। আরে কি করছিস? শান্ত হ। আরে শান্ত হ অভয়। শুনতে পাচ্ছ মা, কেউ ওকে শান্ত করতে পারছে না। সি ম্যাডাম, রাত 12টা থেকে বাজি ফাটানো হবে। আপনি তো গ্রামের মানুষ, আপনাদের ওখানে নতুন বছর কেমন করে পালন হয়? আমাদের ওখানে তো নতুন বছর সূর্যোদয় থেকে শুরু হয়, 12টা অবধি তো আমি জেগে থাকি না। কিন্তু আজকে এখানে এত রাত অবধি জেগে থাকা আপনার জন্য সবথেকে ভালো মনে রাখার মুহূর্ত কি? অভয়বাবু, আমার সব থেকে ভালো স্মৃতি ওনার সাথেই জুড়ে আছে। আমার এখনো মনে আছে যেদিন আমরা রাত্রির 12টার সময় ঠান্ডা কুলফি খেয়েছিলাম। আমাদের দুজনের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল যে কে বেশি খেতে পারবে। অভয়, 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 বৌদি। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। আমি জানতাম যে উনি সেদিন নাটক করছিলেন আমাকে জেতানোর জন্য। খুব ভালোবাসেন উনি আমাকে, আর যে আপনাকে ভালোবাসে সে আপনাকে হেরে যেতে দেখতে পারে না। হ্যাপি
হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ভাই ভাই দাঁড়া। খুব উৎসব পালন করছে না? ওর উৎসব আনন্দ সব তছনছ করে দেব। আমার অভয়ের জীবনটাও পুরোপুরি ছাড়খাড় করে দিল। আমি ছাড়বো না ওকে। আজই আমি শেষ করে দেব বিন্দিয়াকে। হ্যাঁ বলো। দেখো, একটা উপায় আছে। সব ব্যবস্থা হয়ে গেছে, কিন্তু কেউ এই কাজটা করার জন্য রাজি হচ্ছে না। আমি তো বুঝতেই পারছি না যে এই প্ল্যানটাকে সামনে কে সফল করে তুলবে। আমি করব, আমি করব এই কাজটা। আমি তোমার প্ল্যানকে সফল করব। আমার হাতেই হবে ওই বিন্দিয়ার নৃত্য, বিন্দিয়ার নৃত্য, বিন্দিয়ার নৃত্য, বিন্দিয়ার নৃত্য। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।